ডাকসু নির্বাচনের আরো খবর জানাতে চলে যাচ্ছি সহকর্মী সুমন আসিমের কাছে। তাসনিম, আপনাকে ধন্যবাদ। যেমনটি আপনি জানাচ্ছিলেন যে ডাকসু নির্বাচন শান্তিপূর্ণভাবে সারাদিন হয়েছে এবং কোনো রকম সংঘাত, কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এখন ভোট গণনা চলছে এবং এর অগ্রগতি কি আমি যখন আমাদের সহকর্মীদের সাথে কথা বলবো সেটি আসলে জানাতে পারবো। আমি জানিয়ে দিচ্ছি, আপনারা জানেন যে ডাকসু নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষে গণনা চলছে এবং আরও জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী নূরে আলম। নূরে আলম, শান্তিপূর্ণভাবে সারাদিনই ভোট গ্রহণ হয়েছে এবং কোনো রকম অপ্রীতিকর ঘটনার কথা আমরা এখন পর্যন্ত জানতে পারিনি। বিচ্ছিন্ন কিছু ঘটনা, অভিযোগ, পাল্টা অভিযোগ, এই কথাগুলো আমরা জানতে পেরেছি। আপনি বলবেন, এখন তো গণনা চলছে, অগ্রগতি কেমন দেখছেন, কি অবস্থা? কেন্দ্রগুলোর ভেতরে গণনা চলছে এবং এলইডি স্ক্রিনে সেটি জনসম্মুখে দেখানো হচ্ছে, অর্থাৎ সবার সামনে গণনা কার্যক্রম চলছে। আমি যদি একটু সেই চিত্র দেখাই, এখানে প্রার্থীদের প্রতিনিধি আছেন, সেই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির 2 জন করে সদস্য এই প্রত্যেকটি কেন্দ্রে ভোট গণনার সেখানে পর্যবেক্ষক হিসেবে আছেন। এছাড়া পর্যবেক্ষকরাও সেখানে আছেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে যে ভোট সুষ্ঠুভাবে করার জন্য যত ধরনের ব্যবস্থা নেওয়া যায় তার সবটুকুই নেওয়া হয়েছে এবং স্বচ্ছ গণনার জন্যই এই এলইডি স্ক্রিন প্রতিটি কেন্দ্রের সামনে টাঙিয়ে দেওয়া হয়েছে। এর আগে রোকেয়া হলের যে এলইডি স্ক্রিন ছিল সেটি সাময়িক সময়ের জন্য নষ্ট হয়ে যায়, পরবর্তীতে সেটিও কিছুক্ষণ আগে চালু হয়। আর দিনভর আমি যদি বলি, আমরা ধারণা করেছিলাম যে সকালের দিকে ভোটার উপস্থিতি কম থাকবে, কিন্তু সকাল থেকেই ভোটারদের যে উপচে পড়া ভিড়, প্রত্যেকটি কেন্দ্রের সামনে দীর্ঘ সারি ছিল। শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে এসেছে, ভোট দিয়েছে। তারা আমাদেরকে জানিয়েছে এই ভোট দিতে পেরে তারা খুবই আনন্দিত, তাদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হচ্ছে, তারা তাদের ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করছে। গত 17 বছর এই দেশে নির্বাচন বলতে কিছু ছিল না, নির্বাচনের নামে প্রহসন হয়েছে। জুলাই যে গণঅভ্যুত্থান, সেই গণঅভ্যুত্থানের অন্যতম স্পিরিট ছিল একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা। আর সেই গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার দিকে আজকের এই ডাকসু নির্বাচন এক ধাপ এগিয়ে গেছে বলে শিক্ষার্থীরা মনে করছেন। তারা বলছেন যে এই যে ভোটাধিকার, সুষ্ঠুভাবে ভোটের অধিকার প্রতিষ্ঠিত হচ্ছে, এই ধারা যেন আগামীতেও বজায় থাকে। সেই সঙ্গে বেশ কয়েক জায়গায় কিছু অভিযোগ এসেছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে, যেমন রোকেয়া হলের যে কেন্দ্রটি রয়েছে সেখানে একটি ব্যালট পেপারকে কেন্দ্র করে সেখানে একটি অভিযোগ এসেছিল। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরবর্তীতে সেখানকার যিনি দায়িত্বরত কর্মকর্তা ছিলেন তাকে প্রত্যাহার করে নিয়েছেন। কর্তৃপক্ষ বলছেন যে যখনই কোনো অভিযোগ আসছে সাথে সাথে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আর প্রার্থীদের যে পাল্টাপাল্টি অভিযোগ আমরা সেটি দেখেছি। বলছিলেন নূরে আলম, আমি একটু জানতে চাই যে গণনায় জালিয়াতির শঙ্কা ছাত্রদল কেন করছে, কোনো তথ্য বা প্রমাণ তাদের কাছে আছে কিনা বা কোনো উপস্থাপন করতে পেরেছে কি? না, তারা যেটি বলছেন যে তারা আশঙ্কা করছেন, মানে জালিয়াতি যে হচ্ছে জানতে চাচ্ছি সেই শঙ্কাটা কেন করছেন। না, সেই সংখ্যাটা তাদের যেটি অভিযোগ হচ্ছে রোকেয়া হলের কেন্দ্রে যে ঘটনাটা ঘটেছে সেটিকে তারা মনে করছেন যে সেখানে ভোট কারচুপি হতে পারে। তারই ধারাবাহিকতা তারা মনে করছে যে এই যে ভোট গণনা হচ্ছে সেখানেও তারা আশঙ্কা করছে সেখানেও কারচুপি হওয়ার তারা আশঙ্কা করছে বলে সংবাদ সম্মেলনে জানিয়েছে। কিন্তু এখন পর্যন্ত কিন্তু তারাও বলেনি যে ভোটে কারচুপি হয়েছে, গণনায় কারচুপি হচ্ছে, সেটি কিন্তু তারা এখনো বলেনি। তারা অভিযোগ দিয়েছে। কিছুক্ষণ আগে আমরা দেখেছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা দেখা করেছেন। তারা মোটা দাগে বেশ কয়েকটি অভিযোগ দিয়েছেন, তার মধ্যে একটি অভিযোগ করছে। নূরে আলম, একটু জানতে চাই, আপনারা এই ধরনের নিউজ অনেক কভার করেছেন, গণনায় কারচুপির সম্ভাবনা কতটা বাস্তবসম্মত আসলে? এখন পর্যন্ত আসলে যে চিত্র দেখা যাচ্ছে যে গণনায় কারচুপির সংখ্যা অনেকটাই কম, কারণ সেখানে কিন্তু অনেক প্রতিনিধি রয়েছে এবং মেশিনের মাধ্যমে গণনা করা হচ্ছে। তো এখন পর্যন্ত আপাত দৃষ্টিতে মনে হচ্ছে, এবং আসলে গণনা শেষ হওয়ার পরে বোঝা যাবে, কিন্তু এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে ব্যবস্থা নিয়েছে, যে এলইডি স্ক্রিনে তারা একদম প্রকাশ্যে দেখাচ্ছে গণনা চিত্র, এতে করে
ভোট কারচুপি, গণনায় কারচুপির যে আশঙ্কা সেটির সম্ভাবনা অনেকটাই কম, কারণ সেখানে কিন্তু সাংবাদিক প্রতিনিধিও রয়েছে, যে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, যেটি বিশ্ববিদ্যালয়ের রিপোর্টারদের সংগঠন যারা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কাজ করে এবং নিয়মিত শিক্ষার্থী, তারা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শিক্ষার্থী। প্রত্যেকটি কেন্দ্রে তাদের 2 জন করে প্রতিনিধি রয়েছে। তো গণনায় কারচুপি করা আসলেই অনেক কঠিন এই বাস্তবতায়। তো আমি যেটা বলছিলাম, যে প্রক্রিয়া আসলে গণনা চলছে, যে পদ্ধতিতে এলইডিতে দেখানো হচ্ছে আপনি বলছিলেন। নুরুল আলম, আপনাকে অনেক ধন্যবাদ। পরবর্তীতে নিশ্চয়ই আবারও আপনার কাছে আপডেটগুলো জেনে নেব।